কৌশিককে হাসপাতাল থেকে বাড়ি আনার ঠিক কয়েকদিন পরেই আমাদের আবার বেরোতে হয়েছিল। গন্তব্য সুন্দরবন। আজ সেই ছোট্ট স্মৃতিটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আসলে ব্যাপারটা শুরু হয়েছিল পৃথির জন্য। ওর জীবনের প্রথম লাইভ স্টেজ প্রোগ্রাম ছিল, কিন্তু একা যেতে একটু নার্ভাস লাগছিল ওর। তাই বারবার আমাকে বলছিল, তুই না গেলে আমি ঠিক কমফর্ট পাবো না। ওদিকে যাওয়ার আগে আমার আবার জ্বর এসে গেল। তবুও অনেক ঝামেলা সামলে আমরা কোনোভাবে শিয়ালদা স্টেশন পৌঁছে গেলাম। তারপর ট্রেনে করে ক্যানিং, সেখান থেকে আবার গাড়ি করে লম্বা রাস্তা পেরিয়ে অবশেষে পৌঁছালাম সুন্দরবনে, আমাদের গন্তব্যে। পরের দিনই ছিল সেই প্রোগ্রামের দিন। সকাল থেকেই একের পর এক ছোট ছোট ঘটনা ঘটছিল। তার মাঝেই উজ্জ্বলের সঙ্গে দেখা। শুধু দেখা নয়, প্রায় সারাটা দিনই আমরা একসঙ্গে কাটিয়েছিলাম। প্লিজ ওয়েলকাম বিবাহিত বংমিটা উজ্জ্বল। ও বলেছিল অনেকদিন ধরে দাদা মাংস খাই না। দেখেছো, তাই বিয়েতে নিমন্ত্রণ। আজকে তোমার সাথে শুট কে মানে কি তুমি মাংস খাইতে বলে বিয়েতে গেছিলি? উজ্জ্বলের সাথে দেখা হওয়ার পর সারা দিনটা কেমনভাবে কেটে গেল বোঝাই গেল না। সারা দিন আমরা অনেক মজা করলাম, অনেক শ্যুট করলাম। পৃথি আর উজ্জ্বলের শ্যুট হচ্ছিল, কৌশিক কিছু কিছু শ্যুট করে দিচ্ছিল। আবার এর মধ্যে আমরাও একটা শ্যুট করেছি উজ্জ্বলের সাথে। তোমরা কারা কারা দেখেছো এই ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। একটু শপিং, একটু খাওয়া দাওয়া, গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। তারপর তাড়াতাড়ি ফিরে এসে পৃথিকে স্টেজের জন্য রেডি করানোর পালা। সময় কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছিল। আমি যত্ন করে ওর মেকআপ করলাম, সুন্দর করে রেডি করে দিলাম। তারপর আমরা সবাই গেলাম স্টেজের দিকে। ওখানে পৌঁছে দেখি চারিদিকে শুধু লোক আর লোক। মনে হচ্ছিল যেন ওই দিন সবাই সুন্দরবনেই চলে এসেছে। আমরা তখন গ্রিন রুমে বসে অপেক্ষা করছি, আর একটু পরেই সেই মুহূর্তটা এলো। পৃথি যখন স্টেজে উঠলো তখন আমাকে আর কৌশিককেও উঠতে হয়েছিল। কৌশিক ভিডিও করছিল, আর আমি পাশে না থাকলে পৃথি একটু নার্ভাস হয়ে যাচ্ছিল। তারপর শুরু হলো এক সুন্দর সন্ধ্যা। উজ্জ্বল তার দারুণ কমেডি দিয়ে সবাইকে হাসিয়ে দিল, আর পৃথি এত সুন্দর করে কথা বলল। তারপর তার নাচ দিয়ে পুরো স্টেজটা যেন আলোকিত করে দিল। অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান চলেছিল। এত মানুষ, এত আনন্দ, সবাই যেন সত্যি সেই মুহূর্তগুলো উপভোগ করছিল। এভাবেই শেষ হয়েছিল আমাদের সেই দিনের গল্প, সুন্দরবনের শেষ স্মৃতিভরা সন্ধ্যা। এর পুরো বড় ভ্লগটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে, অবশ্যই দেখে নিও। আর ভালো লাগলে লিভিং উইথ সোমা কৌশিক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা, বাই।